পাশাপাশি আমাদেরকে যে খবরের দিকে নজর রাখতে হবে, রাজ্যে আবারও ইডির তল্লাশি। আরো একবার জানাই আপনাদেরকে, রাজ্যে ফের ইডির তল্লাশি। কাকদ্বীপ, মেদিনীপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি। কলকাতার কেষ্টপুরেও ইডির তল্লাশি। ভারতীয় হিসেবে ভুয়ো এনআরআই শংসাপত্র তৈরির অভিযোগ উঠে আসছে। আরজিকর দুর্নীতি মামলার তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে ভুয়ো এনআরআই শংসাপত্র তৈরির হদিশ। আরো একবার জানাই আপনাদেরকে, রাজ্যে ফের ইডি তল্লাশি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছেন। অর্ণব, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, একবারই রাজ্যে কিন্তু আজকে যে কেস নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেড করেছেন তাতেই দেখা যায় যে এমবিবিএস এ ভর্তির ক্ষেত্রে এনআরআই যে কোটা রয়েছে সেই এনআরআই কোটার কিন্তু দুর্নীতিতে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ এনআরআই কোটাকে কাজে লাগিয়ে এমবিবিএস এর ক্ষেত্রে অনেককে ভর্তি করে দেওয়া হয়েছিল যারা কিন্তু আদতে এনআরআই নন, এবং সেক্ষেত্রে সমস্ত ফলস ডকুমেন্ট বানানো হয়েছিল এবং রাজ্যের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছিল সেগুলোতে কিন্তু এই কাজ করা হয়েছিল বলে প্রথম ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সেখানে কিন্তু অভিযোগ দায়ের হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন এর মানি ট্রেলটা দেখে, তার পরবর্তী ক্ষেত্রে তারা ফ্রেশ ইসিআইআর দায়ের করে এই এফআইআর এর ভিত্তিতে। এবং তারপরে কিন্তু এর আগে 3রা ডিসেম্বর এই কেসে রেড হয়েছিল সিপিএম এর প্রাক্তন নেতা লক্ষণ শেঠ, তার যে মেডিকেল কলেজ রয়েছে হলদিয়াতে সেখানে রেড হয়েছিল। এবং এই রেড চলাকালীন কিন্তু একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেটা পশ্চিম বর্ধমানে অবস্থিত, সেখানে কিন্তু বিনয় মিশ্র কয়লাকাণ্ডে যে মূল অভিযুক্ত এবং বর্তমানে যে পলাতক অবস্থায় রয়েছে সেই বিনয় মিশ্রর নামও উঠে আসে। এবং আজ কিন্তু এই কেসে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেড করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় মোট 6টা লোকেশনে কিন্তু এই মুহূর্তে রেড কন্ডাক্ট হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে কেষ্টপুর, উত্তর 24 পরগনার যে কেষ্টপুর রয়েছে সেখানেও কিন্তু এক চিকিৎসকের বাড়িতে কিন্তু এই রেড হয়েছে এবং তার মেয়েও কিন্তু ডাক্তারি পড়াশোনা করছে। এবং এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি প্রক্রিয়া চলছে। মধুকল্পিতা, একেবারে ইতিমধ্যে কিন্তু তল্লাশি চলছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণব। এ যেন 27 বছরের বনবাস কাটিয়ে ঘরে ফেরা। দিল্লির মসনদে 27 বছর পর বসতে চলেছে বিজেপি। আর দিল্লির মসনদে এবারে বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এক মহিলা। এবং সেখানেই কিন্তু শুধুমাত্র তারকা বললে ভুল হবে, গোটা দেশবাসী সাক্ষী থাকতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দেখুন একবার। দিল্লি বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য, আম আদমি পার্টিকে পর্যদস্ত করে রাজনীতিতে গেরুয়া ঝড়। এবার পালা মুখ্যমন্ত্রীর শপথের, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বৃহস্পতিবারই দিল্লি পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। দুঁদে রাজনীতিবিদ থেকে বলিউড সেলিব্রিটি উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে। তার আগে সেজে উঠেছে ঐতিহাসিক রামলীলা ময়দান। বেলা 12টা 35 মিনিটে শপথ অনুষ্ঠান। শপথের মঞ্চ 3টে ভাগে ভাগ করা হয়েছে। মূল মঞ্চের দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 24 ফুট। মঞ্চের দ্বিতীয় ভাগ দৈর্ঘ্যে 34 ফুট ও প্রস্থে 40 ফুট। মঞ্চে অতিথিদের জন্য 100 থেকে 150 আসন থাকবে। সাধারণের জন্য থাকছে 30,000 আসন। শপথ অনুষ্ঠানে সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ বলিউডের 50 তারকাকেও। মুখ্যমন্ত্রী শপথ নেবেন 12টা 35 মিনিটে। উপরাজ্যপাল পৌঁছাবেন 12টা 15 নাগাদ। অমিত শাহ রামলীলা ময়দানে পৌঁছে যাবেন 12টা 20 নাগাদ। প্রধানমন্ত্রী মোদী যাবেন 12টা 25 নাগাদ। শপথ অনুষ্ঠান শেষ হবে বেলা 1টায়। শপথ সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয়, শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানিরা। শপথে সাক্ষী হবেন বাবা বাগেশ্বর ও বাবা রামদেবও। বুধবার প্রস্তুতি পর্ব সরেজমিনে খতিয়ে দেখেন বিজেপি নেতা তরুণ চুগ। आज तक का दिल्ली का सबसे बड़ा ऐतिहासिक कार्यक्रम रामलीला मैदान में होगा। इसमें दिल्ली का जन जन खुद उपस्थित होकर आदरणीय प्रधानमंत्री जी को और नवनियुक्त मंत्रिमंडल को आशीर्वाद देगा। শুধু তাই নয়, শপথ অনুষ্ঠানে থাকবেন বিজেপি ও এনডিএ শাসিত 20 রাজ্যের 20 জন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।